পাকের শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা রোজা আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন, বিশেষ করে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন। সবাই বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হজ এর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা হজ। কোন সূরা? পেছনের যারা আছেন তারা সহ একটু জবাব দেন, কোন সূরা? সূরা হজ। এটা মুখস্থ রাখা কি কঠিন না সহজ? একেবারেই সহজ। হজ সম্পর্কে আমরা সবাই জানি না? ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন কয়টা? জবাব দিবেন মুখে মুখে, তাইলে পড়া মুখস্থ হবে। স্তম্ভ কয়টা? 5টা। এক নাম্বার কি বলেন? ভুল হইলে অসুবিধা নাই তো, শুদ্ধ করার জন্য মাহফিলে পড়ছি। কালিমা, তারপর নামাজ, তারপর 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 আলহামদুলিল্লাহ। না জানলেও তো পাশের জন বলছে, আমি এখন শিখে গেলাম না। এটা শিখার জায়গা তো। এটা এরকম না একটা সময় মাহফিল ছিল, তফাজ্জল বৈরব ওয়াজ করতো চোখ বন্ধ করে, গানের তালে তালে চলতো মাহফিল, কোরআন হাদিস কিচ্ছু নাই, এরকম বহু মাহফিল একটা সময় ছিল। কিন্তু যখন তাফসিরুল কোরআন মাহফিলের প্রচলন বাংলাদেশে হলো, ওই সমস্ত গান, ঢোল, তবলা এগুলো আস্তে আস্তে উৎখাত হতে শুরু হলো, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা কোরআন থেকে নির্যাস কিছু কথা শুনবো। কম শুনলেও এটার মধ্যে ফায়দা বেশি, বরকত বেশি। কোরআন ছাড়া হেদায়েতের কথা নাই। যত সুন্দর কথাই হোক, এর মধ্যে হেদায়েত নাই যদি কোরআন না থাকে। এই জন্য আমরা কোরআন থেকে শুনবো। সূরার নাম হচ্ছে হজ। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর কিছু সংবাদ শোনাচ্ছেন। কি সংবাদ? আচ্ছা, আল্লাহ যদি কোনো বিষয়কে ভয়ঙ্কর বলে, এটা কি অল্প স্বল্প ভয়ঙ্কর না অনেক বেশি ভয়ঙ্কর? আপনাদের মনোযোগিতা আছে না? আল্লাহ যখন কোনো বিষয়কে ভয়ঙ্কর বলে, তখন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টা অনেক বিশাল। আপনাকে যদি, এই গ্রাম তো চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আছে, ছিল, তাই না? চেয়ারম্যান সাহেব যদি একজন সাধারণ মানুষকে কোনো ব্যাপারে ধমক দেয় আর ভয় লাগায় যে খবর আছে, তাহলে এটা কেমন মনে হবে? অনেক বড় ধমক মনে হবে। আর ওই ধমক যদি আল্লাহ দেয়, এটা কত বড় ধমক! এটা কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতে কিয়ামতের বর্ণনা করেছেন। কিসের বর্ণনা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী। আল্লাহ তাআলা এই আয়াতে কেবল মুমিনদেরকে বলেন নাই, গোটা মানব মণ্ডলীদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু মুফাসসিরিনে কেরাম এখানে আল্লাহকে ভয় করার অনুবাদ করেছেন এভাবে, আল্লাহ পাকের আযাব থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাও। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাগ কিছুটা দেখিয়েছেন। বহু জাতিকে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইয়া আসমান থেকে ফেলে ধ্বংস করে দিয়েছেন। বহু জাতিকে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বহু জাতিকে আল্লাহ তাআলা পাথর মেরে ধ্বংস করে দিয়েছেন। বহু জাতিকে মাটির নিচের দিকে গ্রাস করে নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে সেভাবে ধ্বংস করেছেন। বিভিন্ন জাতিকে আল্লাহ বিভিন্ন ভাবে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল, তিনি সহজে মানুষকে কষ্ট দেয় না, সহজে মানুষকে আল্লাহ তাআলা সাজা দেয় না। তবে আল্লাহ যখন রেগে যায়, তখন আল্লাহ তাআলার সাজার মাত্রা তখন স্বাভাবিক হয় না, বরং এটা হয়ে যায় অনেক অস্বাভাবিক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানব মণ্ডলী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে আল্লাহ বলছেন, আমার আযাব থেকে বাঁচো, আমার আযাবকে ভয় করো, আমার গজব থেকে বাঁচার চেষ্টা করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামতের ওই ধাক্কা, কিয়ামতের এই ভূমিকম্প, এটা ভয়ঙ্কর ভূমিকম্প। আল্লাহ বলেছেন আযীম, এটা মহান, এটা বিশাল বড় ভূমিকম্প। আল্লাহ যেটারে বিশাল বলে, বুঝতে হবে এটা সাধারণ বিষয় নয়, এটা অনেক অসাধারণ। আমরা বাংলাদেশে ভূমিকম্পে মাঝে মাঝে দেখেছি, ঠিক কি না? সামান্য ভূমিকম্পের কারণে
নদীর পানি, খালের পানি, বিলের পানি রাস্তায় উঠে গেছে। সামান্য ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ভূমিকম্পগুলাকে আল্লাহ তাআলা আজিম বলে নাই, বড় ভূমিকম্প বলে নাই, মহান ভূমিকম্প বলে নাই, বরং এই ভূমিকম্পকে আল্লাহ মহান ভূমিকম্প বলেছে। এটাকে আল্লাহ পাক স্বাভাবিকভাবে বলে নাই। আল্লাহ আমাদেরকে ভয় দেখাচ্ছেন, ওহে মানব মণ্ডলী, এই ভূমিকম্পের গজব থেকে তোমরা বেঁচে থাকো। ভূমিকম্প আসে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব হিসাবে। আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করবার জন্য দেয় নাই, দুনিয়াটাকে নষ্ট করার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ চায় না দুনিয়াটা ধ্বংস হয়ে যাক। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহ কি কিয়ামত চায় না? কিয়ামত কি হবে না? হ্যাঁ, কিয়ামত হবে, তবে কালকেই কিয়ামত হয়ে যাক, আগামী কালই দুনিয়া ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় দুনিয়াটা টিকে থাকুক, দুনিয়াটা আরো অনেক টিকে থাকুক, মুমিনরা জমিনের মধ্যে বিচরণ করুক, এটা আল্লাহ চায়। কিন্তু বান্দা যখন সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রেগে মাঝে মাঝে আযাব দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে। এখানে যে আমার সাউন্ডটা রিফ্লেকশন করতেছে, এই যে বাড়ি খাচ্ছে, কথা বলতে কষ্ট, ডিস্টার্ব হচ্ছে, ইকো হবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই যে মানুষ অপরাধ করতে থাকবে, অপরাধ করতে করতে অপরাধের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা আর স্বাভাবিক ভূমিকম্প দেবেন না, বরং আল্লাহ এমন ভূমিকম্প দেবেন যেই ভূমিকম্পের মাধ্যমে গোটা দুনিয়াটা ধ্বংসস্তূপ হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, জমিনকে যখন প্রচন্ড রকমের ঝাঁকি দেয়া হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড রকমের ভূমিকম্প যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব কিছু প্রকাশ করে দেবে, জমিন ফেটে জমিনের ভিতরকার যত রকমের সম্পদ আছে সব কিছু বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটার কি হলো, এই জমিনের কি হলো, অবাক হয়ে প্রশ্ন করবে। কিন্তু তাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা কারোর থাকবে না, তাদের প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, প্রশ্ন করবে মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা। আল্লাহ বলেন, সেদিন তোমরা দেখবে অবস্থা এমন বেগতিক হয়ে যাবে, মা তার সন্তানকে ফেলে ছোটাছুটি করতে থাকবে। জমিনের মধ্যে কত বড় বিপর্যয় আসে, মানুষের গায়ে আগুন লেগে যায়, এর উপরেও সন্তানটারে মানুষ ফেলে দেয় না। মানুষ সাগরের মধ্যে ডুবে যায়, নদীতে লঞ্চ অ্যাক্সিডেন্ট করে ডুবে গেছে, বাংলাদেশেও তো আমরা দেখেছি, এরপরেও সন্তানটাকে এভাবে জড়ায় ধরে রাখছে। মরা লাশ নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে ডুবুরিরা, ওই মরা লাশ ওই মহিলার হাতের মধ্যে সন্তান ছিল, এই মরা অবস্থায় সন্তান ধরে রেখেছে। এর নাম হইল মা। আগুনে পুড়ে গেলে সন্তান ফেলে দেয় না, সন্তানের কথা ভুলে যায় না, সাগরে ডুবে যাওয়ার সময় সন্তানের কথা ভুলে যায় না, বিপদে আপদে সন্তানের কথা ভুলে যায় না। বাবা সন্তানরে ভুলে গেল, মা ভুলে যায় না। বাবা তার স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করে দিয়েছে, মা ভিক্ষা করে করে তার সন্তানগুলারে খাওয়ায়, আছে না নাই? মা সন্তানরে ভুলে যায় না, মা সন্তানরে ভুলে যায় না, সন্তান মাকে ভুলে যায়। আজকের জামানায় এমন সন্তান সমাজের মধ্যে দেখা যায়, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অনেক সন্তান মনে করে আমার বাবা আমার জন্য কতটুকু ইয়ার করছে, আমার বাবা আমারে কোনো সম্পদ দেয়া যায় নাই, আমার বাবা আমারে জায়গা জমিন দেয়া যায় নাই। ও যুবকরা, মনে রাখবা, তোমার বাবা যে তোমার জন্ম দিয়েছে এটাই তোমার জন্য বড় পাওয়া। যেই বাবার কারণে দুনিয়ার আলোটা তুমি দেখেছো, এর চাইতে বড় কিছু আর তোমার বাবার কাছে কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, পিতামাতার যেন সেবা করতে পারি, সবাই বলে আমিন।
আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, একটা কথা প্রাসঙ্গিক বলে রাখি, আপনি আপনার পিতামাতার সাথে আচরণ যেমন করবেন, আপনি আচরণটা ঠিক তেমনই পাবেন। পিতামাতার আচরণ যদি আপনার যদি পিতামাতার সাথে আচরণ ভালো না হয়, আপনার সাথে আপনার সন্তান আচরণ কখনো ভালো করবে না, আপনি নিশ্চিত থাকেন। আপনার ছোট্ট বাচ্চারা আপনাকে ফলো করে, আপনি কোন ঘরে থাকেন, আপনার কম্বলটা কেমন, আপনার বাবা মায়ের কম্বলটা কেমন, আপনার তোষকটা কেমন, আপনার বাবা মায়ের তোষকটা কেমন, আপনি কোন তরকারি দিয়া খাইলেন, আপনার পিতামাতারে কোন তরকারি খাওয়াইলেন, আপনার থাকার জায়গাটা কেমন, আপনার বাবা মারে আপনি কোন ঘরে রাখলেন, আপনি আপনার পিতামাতাকে কথায় কথায় ধমক দেন কিনা, বিরক্ত হন কিনা, আপনার একেবারে দুগ্ধপোষ্য ছোট্ট সন্তানটাও কিন্তু ফলো করে, আপনার সন্তান আপনার থেকে শিখে। এখন আপনি আপনার পিতামাতার সাথে আচরণ যেমন করবেন, আপনার সন্তান আপনার সাথে আচরণ তেমন করবে। এজন্য পিতামাতাকে কেমন আচরণ করবেন, আপনি যেমন থাকতে চান বুড়াকালে তেমন আচরণ করেন। অনেকে আছে দেখবেন পিতামাতা সন্তানের জন্য অনেক সময় দোয়া করে, আমার সন্তানটা যেন ভালো হয়, কিন্তু নিজে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আপনি খারাপ ব্যবহার করে ভালো সন্তান থেকে ভালো ব্যবহার আশা করতে পারবেন না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, কিয়ামত এত ভয়াবহ হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুঁক দেবে, এমন জোরে ভূমিকম্প গোটা দুনিয়া জুড়ে শুরু হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই দুনিয়ার কি হলো, আগে তো আর কখনো এমনটা দেখিনি। কিন্তু তাদের প্রশ্নের জবাব কে দেবে? সবাই ভয়ের মধ্যে থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে। যেই মা আগুনে পুড়ে যাওয়ার সময় সন্তানকে বলে না, ওই একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মা তার সন্তানটাকে ভুলে যাবে। আমার মুসলমান ভাইরা, ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন তাদেরকে দেখতে মনে হবে নেশাখোর, তারা যেন মাতলামি করতেছে। মদ খেয়ে মানুষ যেমন মাতলামি করে, গোটা দুনিয়ার সবগুলা মানুষ যেন মাতলামি করতেছে। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ নিজেই সাক্ষী দেয়, অথচ তারা মদ খায়নি, তারা নেশাগ্রস্ত হয়নি, কিন্তু তারা মাতলামি করতে থাকবে, এরকম পাগলামি করতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব বড় ভয়াবহ, বড়ই ভয়াবহ। প্রতিটা জোয়ান প্রাণী বুড়া হয়ে যাবে এক ফুৎকারের চোটে। দেখবেন কিছু মানুষকে আমরা প্রশ্ন করি, ভাই তুমি তো আমার ক্লাসমেট, এত তাড়াতাড়ি চুলদাড়ি পেকে গেল কেন? তখন সে বলে, ভাই অনেক কষ্টে আছি, খুব টেনশনের মধ্যে আছি, খুব পেরেশানিতে আছি, কষ্টের টেনশনের চাপে চুলদারি পেকে গেছে। বলি কি না? তাহলে বোঝা যায় মানুষ যখন টেনশনের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, মানুষ তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, ঠিক কি না? কিয়ামতের এই প্রথম দৃশ্য, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ এতটাই টেনশনে পড়বে, এত ভয় পাবে, এতটা পাগল পারা হবে, এক ফুৎকারের সাথে সাথে প্রত্যেকটা জোয়ান প্রাণী বুড়া হয়ে যাবে, চুলদারি পেকে সাথে সাথে বুড়া হয়ে যাবে। কত ভয়াবহ হবে একটু ভেবে দেখেন। ফুৎকারের সাথে সাথে প্রত্যেকটা গর্ভবতী প্রাণী, মানুষ, গরু, ছাগল, প্রত্যেকটা গর্ভবতী প্রাণী সাথে সাথে সন্তান প্রসব করে দেবে। 10 মাস হওয়া লাগবে না, সাথে সাথে সন্তান প্রসব করে দেবে। মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে চতুর্দিকে, ভয়ঙ্কর পরিবেশ, কোনো আশ্রয় কেন্দ্র নাই, কোনো কিছু কাজ করবে না, ইন্টারনেট কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না, সবগুলা মানুষ এভাবে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম দৃশ্য। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে আবার সিংহায় ফুঁক দেবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেবেন, দুনিয়াতে কোনো মানুষ আর বেঁচে থাকবে না। কিন্তু কিয়ামতটা কবে হবে আমরা কেউ জানি না, কেউ জানি না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কাফেররাও প্রশ্ন করতেন, ইহুদিরাও প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে ইলম আছে কেবল আল্লাহর। আল্লাহ আমাদেরকে জানাই নাই কিয়ামত কবে হবে, কেন জানালেন না?
অনেক কিছুই তো আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, এটা জানাননি কেন? তার কারণ হলো সন্তান যখন, কোন ছাত্র যখন পরীক্ষার ডেটটা জানবে 2 বছর পরে পরীক্ষা, ওই ছাত্র আর বইয়ের কাছেও থাকবে না, হে থাকবে ফুটবল খেলার মাঠে, ঠিক কিনা? কিন্তু শিক্ষক যদি বলে যেই কোনো সময় পরীক্ষা আসতে পারে, সব সময় একটা প্রাথমিক প্রস্তুতি রাখবে, কারণ যে কোনো সময় পরীক্ষা আসতে পারে। আল্লাহ যদি বলে দেয় 2030 সালে কিয়ামত, 2029 সাল পর্যন্ত মোটামুটি খাওয়া দাওয়া ফুর্তি করে শুরু করবে জনগণ, ঠিক নেই? আল্লাহ পাক ডেটটা বলে নাই, বান্দা যেন সব সময় পরকালের প্রস্তুত থাকতে পারে, পরকালের জন্য, জান্নাতের জন্য যেন বান্দা প্রস্তুত থাকতে পারে। এটা বান্দার প্রতি আল্লাহ পাকের রহমত, আল্লাহ যে জানায় নাই, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেবে, আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আকাশ হলো আমাদের থেকে অনেক অনেক উপরে, কত উপরে আকাশ আমরা কেউ জানি না, কত কোটি কিলোমিটার উপরে আকাশ, আমাদের কোনো বিজ্ঞান আমাদেরকে এই তথ্য আজও দিতে পারে নাই। ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের খবর তো আমরা জানি না। বাংলাদেশের সবগুলা জেলা কয়জন ঘুরছেন যদি বলি হাত তোলেন, একজন হয়তো হাত তুলতে পারবেন না। ছোট্ট দেশ, মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আপনার কাছে মনে হয় বিশাল বড় বাংলাদেশ, অথচ বাংলাদেশ মানচিত্রের মধ্যে লেখার জন্য বি চলে যায় ইন্ডিয়ায়, তারপরে এইচ চলে যায় মায়ানমারে, ঠিক কিনা? এত ছোট্ট দেশ আপনার কাছে এত বড়, 206টা রাষ্ট্র, সবটা মিলাইয়া জলভাগের 4 ভাগের 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। এটাই আপনার আমার কাছে কত বিশাল, কত বিশাল মনে হয়, অথচ এটা ছোট্ট একটা গ্রহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে পৃথিবীর মতো আরো কত কত গ্রহ এই মহাশূন্যে আছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, ওই সূর্যটা হলো আমাদের এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 10 গুণ, 20 গুণ, 13 লক্ষ গুণ বড়, 13,000 গুণ নয়। এত বড় নক্ষত্র, সূর্যের চাইতেও বড় নক্ষত্র ওই মহাশূন্যের মধ্যে আছে, যেই নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই, এমন নক্ষত্র মহাশূন্যে আছে। বলে আলো পৌঁছায় নাই, আলো কি আটকায় আছে? না, আলো আটকায় নাই, আলো আসতেছে কিন্তু এখনো এসে পৌঁছেনি। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায় আলো। 1 সেকেন্ডে যদি এত দূর যায়, আবার 1 মিনিটে কত দূর যায় আপনার কম্পিউটার ক্যালকুলেটর হিসাব করতেও পারবেন না, আপনি মোবাইল দিয়ে হিসাব করতে পারবেন না। 1 মিনিটে এত দূর যায়, একদিনে কত দূর যায়, 1 বছরে কত দূর যায়, এভাবে বছরের পর বছর মহাশূন্য থেকে, ওই নক্ষত্র থেকে আলো আসতেছে, এখনো পৃথিবীতে আলো পৌঁছে নাই। সূর্য হলো একটা নক্ষত্র, এরকম হাজার নয়, লাখ নয়, মিলিয়ন মিলিয়ন, এত বেশি নক্ষত্র, কোটি কোটি সহস্র কোটি নক্ষত্র মিলে এক একটা গ্যালাক্সি হয়, যেই নক্ষত্র দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম এক একটা গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে কয়টা আছে বিজ্ঞানকে যদি প্রশ্ন করি, বিজ্ঞান আমাদেরকে বলতে পারে না। ওইটার হিসাব মিলিয়ন নয়, ওইটার হিসাব বিলিয়ন নয়, ওইটার হিসাব হলো ট্রিলিয়ন, ওইটার হিসাব হলো অক্টেলিয়ন। এত বেশি নক্ষত্র, এত বেশি গ্যালাক্সি মহাশূন্যে আছে। আমরা যদি জানতে চাই এরপরে আর কি আছে, এটা কি শেষ, এরপরে কি প্রথম আসমান, বিজ্ঞান আমাদেরকে লা আদ্রি, আমরা জানি না। এটা হলো আপনাদের একটা ধারণা দিলাম কেবলমাত্র। তাহলে আমরা কত ক্ষুদ্র জায়গার মধ্যে আছি। আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত, প্রথম ফুৎকারের সাথে সাথে ওই আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমানকে এভাবে ভাঁজ করে তার কুদরতি হাতে নেবেন। দুনিয়াকে ভাঁজ করে কুদরতে হাতে নেবেন, আর প্রশ্ন করবেন, ও জমিনের জালেম শাসকেরা, যারা খোদা দাবি করেছিল, মহারাষ্ট্রের সভাপতি, মহারাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছিল, ওই অহংকারী শাসকরা আজকে কোথায়? আল্লাহ হাতে নিয়ে প্রশ্ন করবেন, তোমরা কই? ইদাস সামাউন ফাতারাত, আকাশ ভেঙে পড়বে।
ও মুসলমান ভাইরা খেয়াল করেন, সিএনজি দুইটা যদি অন্ধকারের মধ্যে একসাথে মুখোমুখি হয়ে যায় কুয়াশার কারণে 2-4 জন মারা যায়। বাস যদি দুইটা মুখোমুখি হয়ে যায় সেখানে কতজন লোক মারা যায়। আপনারা 2 দিন আগে দেখেছেন, সম্ভবত সাউথ কোরিয়া একটা বিমান অ্যাক্সিডেন্ট করেছে, মাত্র 2 জন বেঁচে ছিল। নিচেই ছিল বিমানটা, অথচ দ্রুত গতিতে গিয়ে আঘাত করলো, উড্ডয়ন করতে পারে নাই। উড্ডয়নের সময় কিংবা অবতরণের সময় প্রচন্ড দ্রুত গতিতে গিয়ে ধাক্কা লেগেছে, সাথে সাথে সবগুলা লোক মরে গেছে। এটা কত গতিতে চলে? বিমান উপরে কত গতিতে চলে? বিমানে চড়ার সময় দেখেছে 800 কিলোমিটার গতিতে চলে, 900 কিলোমিটার গতিতে চলে, 300-400 কিলোমিটার গতিতেও বিমান চলে। খুব বেশি গতি বিমানের নয়। আমার মুসলমান ভাইয়েরা, প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিতে ঘুরতেছে আমাদের এই পৃথিবী। সেকেন্ডে 30 কিলোমিটার, তাহলে এবার মিনিটে কত আপনি হিসাব করেন? 318 কিলোমিটার গতি মিনিটে। 1800 কিলোমিটার যায় পৃথিবী। এই যে আপনারা আমার নিয়ে ঘুরতেছে, আপনি আমি টের পাই না, কারণ মহাশূন্যের ভেতরে এই যে বায়ুমণ্ডল আছে, ওই বায়ুমণ্ডল সহ ঘুরে, গাছও ঘুরে, আপনার গাড়িও ঘুরে, আপনার উড়োজাহাজও ঘুরে, একসাথে গোটা বায়ুমণ্ডল নিয়ে ঘুরে, এজন্য আপনি টের পান না। তাহলে 1 মিনিটে যদি 1800 কিলোমিটার গতিতে যায়, এবার 1 ঘন্টায় কত কিলোমিটার গতিতে যায় পৃথিবী? এত দ্রুত গতিতে পৃথিবী চলছে। আশেপাশে আছে এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা তার জায়গায় ঘুরতেছে, নিজ অক্ষের মধ্যে ঘুরতেছে। কিয়ামতের দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। নক্ষত্রগুলো ছুটে ছুটে পড়তে থাকবে, সূর্যের মতো নক্ষত্র ছুটে ছুটে পড়বে। তার মানে হচ্ছে এটার যে গতি ছিল 1000 কিলোমিটার গতি, লক্ষ কিলোমিটার গতি, প্রতি ঘন্টায় 1000 কিলো লক্ষ কিলো গতিতে এই যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে, এগুলা একটা যখন আরেকটার উপরে ছিটকে পড়বে। আমি বিমানের উদাহরণ দিলাম, বিমানটার গতি ছিল ধরেন 300 কিলোমিটার। 300 কিলোমিটার গতিতে ধাক্কা লাগলে যদি একজনও না বাঁচে, আর ওইটা যদি এরকম হাজার হাজার কিলোমিটার গতিতে একটা সূর্যের সাথে আরেকটা সূর্যের ধাক্কা লাগে, একটা পৃথিবীর সাথে আরেকটা পৃথিবীর ধাক্কা লাগে, একটার উপর যদি আরেকটা এভাবে ছিটকে পড়ে, তাহলে মানুষ বাঁচার কি কোনো সম্ভাবনা আছে? কিন্তু এর মধ্যেই তো শেষ হবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, শুধু পৃথিবীর মতো গ্রহ একটার উপর একটা পড়বে এমন নয়। সূর্যের মধ্যে আগুন আছে, ওই আগুন থেকে আমরা তাপ পাই। শুধুমাত্র আমাদের মতো এই যে মাটির পৃথিবী, চারপাশে আমরা মাটি দেখতে পাই, দুইটা মাটির খণ্ড একসাথে ধাক্কা লাগবে এমন নয়। সূর্যের মতো এরকম যেই গ্রহগুলার ভেতরে, যেই নক্ষত্রগুলার ভেতরে আগুন আছে, ওগুলা ছিটকে ছিটকে পৃথিবীর উপরে পড়তে থাকবে। এর মধ্যে শেষ নয়, প্রথম আয়াতে আল্লাহ বলেন আকাশ ভেঙে পড়বে। আকাশ কত বড় আমরা জানি না, একটা আকাশ ভেঙে পড়বে আল্লাহ এটাও বলে নাই, আকাশগুলো ভেঙে পড়বে। তার মানে মহা সৃষ্টি জগৎ এলোমেলো হয়ে যাবে, টাল মাটাল হয়ে যাবে। এত বড় আকাশ যদি মানুষের মাথায় ভেঙে পড়ে, ওই মানুষ থাকবে কোথায়, যাবে কোথায়? ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আযাব কেবল একদিক থেকে নয়, আযাব আসবে চতুর্দিক থেকে। আল্লাহ বলেন সাগরকে উত্তাল করে দেয়া হবে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা বিভিন্ন ভাবে করেছেন। কোন কোন মুফাসসির বলেছেন সাগর শুকিয়ে চৌচির হয়ে যাবে, কোন কোন মুফাসসির বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের মানে সাগরের মধ্যে আগুন লাগানো হবে। প্রশ্ন হলো সাগরের মধ্যে আল্লাহ আগুন লাগাবে কেমনে? এই কঠিন কাজ কেমনে সম্ভব? আমরা তো পানি দিয়ে আগুন নিবাই, কিন্তু আল্লাহ আগুন, এই যে পানির মধ্যে আল্লাহ আগুন লাগাবে কেমনে, এটা কেমনে সম্ভব? এটা আজ থেকে 100 বছর 200 বছর আগে বুঝা, এই আয়াতের তাফসির বুঝা আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু বিজ্ঞান আমাদেরকে সহজ করে দিয়েছে। বিজ্ঞান বলছে এই যে পানি আমরা ব্যবহার করি, পানিটারও কিন্তু এক একটা পার্ট আছে। এই ছোট্ট পানির একটা অণু, এটাকেও চাইলে ভাঙা যায়, অর্থাৎ একটা পানিকে চাইলে ভেঙে 2-3 টুকরা করা যায়। একটা পানিকে যদি ভাঙা হয়, ওই পানির ভিতরে 2টা জিনিস পাওয়া যায়। একটা পানি ভাঙলে 2টা হাইড্রোজেন পাওয়া যায়, একটা অক্সিজেন পাওয়া যায়। বিজ্ঞান বলছে এই হাইড্রোজেন একটা গ্যাসের মতো, যেই গ্যাসটা আমরা
চুল্লিতে ব্যবহার করি পাকশাক করার জন্য, হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, আর অক্সিজেন হলো এমন জিনিস যেটা ছাড়া আগুন জ্বলে না। আপনি একটা মোমবাতির মধ্যে আগুন লাগায় কোনো কিছু দিয়ে এমনভাবে ঢেকে দেন যেন এটার ভিতরে অক্সিজেন ঢুকতে না পারে, বাতাস ঢুকতে না পারে, এই মোমবাতি নিমিষেই বন্ধ হয়ে যাবে, চলবে না। তার কারণ অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন না পাইলে আগুন জ্বলে না। আবার হাইড্রোজেন হলো একটা পদার্থ, এমন পদার্থ যেটা নিজেই জ্বলে। আল্লাহ তাআলা কিয়ামতের দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল দেবে, ওই ধাক্কার চোটে সাগরের পানিগুলো আর অণু থাকবে না, এগুলা ভেঙ্গে ফরমান হয়ে যাবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে এসেছে, এই ধাক্কার চোটে সাগরের পানিগুলা যখন পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে, ওগুলা হয়ে যাবে এক একটা হাইড্রোজেন বোমা। এখন প্রশ্ন হলো, উপরে গ্যাস আছে বুঝলাম, কিন্তু আগুন লাগাবে কে? বিজ্ঞান আমাদেরকে বলছে আগ্নেয়গিরি, জমিনের তলদেশে আগুন থাকার কারণে সাগরের পানিগুলা বসে যায় না, বরফ হয়ে যায় না। জমিনের তলদেশে যদি আগুন না থাকতো, সাগরের পানিগুলা বরফ হয়ে যেত, ওই পানিতে আমরা আর জাহাজ চালাইতে পারতাম না, ব্যবহার করতে পারতাম না। কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের মানে হলো উপরে পানিগুলা হয়ে যাবে গ্যাস, উপরের পানি হয়ে যাবে হাইড্রোজেন, উপরের পানি হয়ে যাবে অক্সিজেন, আর সাগরের তলদেশ থেকে ফেটে আগুনের লাভা বের হবে। তাহলে আগুনও আছে, গ্যাসও আছে, জ্বলতে কোনো অসুবিধা আছে? এটা এতদিন বোঝা কঠিন ছিল, কিন্তু বিজ্ঞান আমাদেরকে বুঝায় দিল কেমনে সাগরের মধ্যে আগুন লাগবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লাগবে। এই চতুর্মুখী হামলা যখন একসাথে চলবে, এই জমিনের মধ্যে কোনো প্রাণী আর বেঁচে থাকবে না, একটা প্রাণীও বেঁচে থাকবে না, সব মারা যাবে। মরতে মরতে সবাই যখন মরে যাবে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবে, ও আজরাইল আর কে বেঁচে আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ তাআলা সব মরে গেছে, কেউ বেঁচে নাই, সব ফেরেশতাও মরে গেছে, শুধুমাত্র আমরা কয়েকজন ফেরেশতা আছি, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন ভিআইপি ফেরেশতা, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবে, ওই 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। 8 জন ফেরেশতার জান কবজ করে আনা হবে। আল্লাহ তাআলা তারপরে বলবে, আর কে আছে? বলবে, আমরা 4 জন আছি আর আপনি আছেন, যাও জিব্রাইলের জান কবজ করো। আর কে আছে বলো? যাও মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। এক এক করে সবার জান কবজ করবে। আল্লাহ বলবে, ও আজরাইল এবার বলো আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ আমি আর তুমি ছাড়া মহা জগতে আর কেউ নাই। আল্লাহ বলবে, মুতিয়া মালাকাল মাউত, মালাকাল মাউত তুই মরে যা, আর কেউ থাকবে না, শুধু আল্লাহ তাআলা থাকবে। আল্লাহ তখন এই বিশ্ব জগৎকে তার আপন হাতের মুঠোয় নিয়ে অহংকারীদেরকে প্রশ্ন করবে, তোদের অহংকার আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, তোমাদের রাজত্ব কোথায়, ক্ষমতা কোথায়? আল্লাহ পাক প্রশ্ন করতে থাকবে, আল্লাহর রেগে থাকবে, জবাবদিহি করার মতো আর কেউ থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জন্য একটা সিংহা বানাবেন। সিংহা বানিয়ে তাকে বলা হবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহায় ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার মধ্যে যতগুলা প্রাণী ছিল যারা কবরে চলে গেছে, ওই কবর থেকে মানুষগুলো আবার উঠা শুরু করবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আল্লাহ সূরা ইনফিতারে বলেন, এবার কবর থেকে লোকেরা উঠা শুরু করবে। কবর থেকে লোকেরা উঠতে উঠতে এই যে কবরে যে মানুষগুলো উঠা শুরু করবে, মাঝখানে যে সময়টা থাকবে, ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কাউকে সাজা দেবেন, আবার কেউ সেখানে আরাম আয়েশ ভোগ করবে। কবরে যখন প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, এই লোকটিকে, যারা তার প্রশ্নের জবাব দিতে পারবে তাকে প্রশ্ন করা হবে, এই আনসারগুলো তুমি কোথায় পেয়েছো? যারা নেককার বান্দা তারা বলবে, আমরা কোরআনুল কারীম পড়েছি, কোরআন পড়ে পড়ে উত্তর জেনেছি। তাহলে প্রশ্ন হলো 3টা নাকি 4টা? কয়টা? মনোযোগিতা আছে আপনাদের? কবরের প্রশ্ন কয়টা বলেন তো? 3টা। এখন কয়টা বললাম? 4টা। 3 প্রশ্ন করার পরে ফেরেশতা প্রশ্ন করবে, 3 উত্তর পাইছো কোথায়?
যারা নেককার তারা জবাব দিবে এগুলো আল্লাহর কালাম থেকে আমরা জেনেছি। তাহলে আপনাকে 4টা প্রশ্নের জবাব দিতে হবে, কোরআন পড়ে পড়ে উত্তর দিতে হবে। যদি আপনি কোরআন না জানেন উত্তর দেয়া যাবে না। এটা বাংলাদেশের পরীক্ষা না 100-র মধ্যে 33 পাইলে পাস, এরকম সুযোগ নাই। আপনাকে 4টা প্রশ্নের 4টাতেই জবাব দিতে হবে। কোরআন না জেনে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। একটা মেসেজ আজকের মাহফিল থেকে নেন, কোনো রাস্তা নাই। অনেক মুরব্বী আছে কোরআন পড়ে না। একটা সময় খারাপ ছিল, অন্যায় করত, অপরাধ করত, এখন নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, ওযু ঠিক আছে, গোসল ঠিক আছে, তারপরে দান সদাকা ঠিক আছে, সাধ্যমতো ভালো কাজ করে, কিন্তু আলসামি করে কোরআন শরীফটা পড়ে না। কোরআন শরীফ আপনি শিখতে পারেন নাই, আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম, অনেকটা অসম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ব্যাপারে এই হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করছেন, আন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাক। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবেন। শুধু তাই নয়, কোরআনের সাক্ষীটাকে আল্লাহ তাআলা কবুলও করবেন। মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার। যে কোরআনকে সামনে রেখে পথ চলবে, আল্লাহর নবী বলেন এই কোরআন তার জন্য সহযোগিতা করে আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আর কিছু লোক যারা কোরআনকে পেছনে রাখবে, কোরআনকে ভ্রুক্ষেপ করবে না, এই কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিয়ে জাহান্নামে নেবে। আল্লাহর নবী শুধু এটাই বলেন, এই শাফিউন মুশাফফা, কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিলে আল্লাহ সুপারিশ কবুলও করবে। অন্য হাদিসের মধ্যে এসেছে কোরআনুল কারীম আল্লাহর সাথে তর্ক করবে। কোরআনের বিভিন্ন সূরাগুলো আল্লাহর সামনে কেউ কথা বলতে সেদিন পারবে না, কারোর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কথা বলবে না। সব ফেরেশতারা সারি সারি দাঁড়িয়ে থাকবে, নবীরা সারি সারি দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমকে সেদিন এমন ক্ষমতা দেবে, কোরআন শুধু কথা বলবে না, কোরআন আল্লাহর সাথে তর্ক করবে। কোরআন যার ব্যাপারে বলবে আল্লাহ তারে জান্নাত দাও, আল্লাহ যদি বলে আমি জান্নাত দেব না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোরআন তখন তর্ক করবে। যেমন সূরা মুলকের ব্যাপারে এসেছে, সূরা মুলক যার ব্যাপারে বলবে আল্লাহ তোমার এই বান্দারে জান্নাত দাও, আল্লাহ যদি বলে তারে জান্নাত দেব না, সূরা মুলক তখন বলবে আমারে কোরআন শরীফ থেকে ডিলিট করে দাও। আল্লাহ তখন তার কথা কবুল করবে, এমন ক্ষমতার কেউ পাবে না। ওই কোরআন যদি কারোর ব্যাপারে বলে তারে চিনি না, তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমার জানা নাই। কিন্তু এই সমাজে যারা কোরআন পারে না সবাই তো জান্নাতে যাওয়ার আশা করে, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। কোরআন না জেনে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। এজন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা জান্নাতে যেতে চান সবার আগেই কোরআনুল কারীমটা আজকে শিখবেন। রাজি আছেন? কথা বলেন না, রাজি আছেন? আপনি বুড়া হয়ে গেছেন, আজকে ভর্তি হন। কোরআন শিখা কঠিন, তারপরে বক্তব্য দেয় 6 মাস 1 বছর কোরআন শরীফ শিখতে পারে না। কোরআন শরীফ শিখাবার ব্যাপারে আপনার গরজ তো তেমন নাই। আল্লাহ বলেন কোরআনুল কারীমটা সহজ, ওয়ানুয়াসসিরুল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আল্লাহ সহজ করেছি, কে আছো এখান থেকে উপদেশ নেবে? আল্লাহ বলে সহজ, আপনি বলতেছেন কঠিন। আসলে আপনি তো বক্তব্যের বেতন বাকি রাখছেন 8 মাস, বেতন হইল 100 টাকা 50 টাকা, ওইটা 6 মাস আপনি বাকি করে রাখছেন। আপনার ছেলেরে হুজুর কোরআন শরীফ কেমনে শিখাবে? আপনি অঙ্ক প্রাইভেট পড়াচ্ছেন 5,000 টাকা দিয়া, ইংরেজি প্রাইভেট পড়াচ্ছেন 10,000 টাকা দিয়া। গ্রামে গঞ্জেও যারা টাকাওয়ালা, এক এক প্রাইভেটের দাম 5,000, 6,000, 7,000 আছে না? আপনি 5,000 করে মক্তবের হুজুরে দেন যে আমার ছেলেটা আলাদা শিখান, দেখবেন 3 মাসে কোরআন শরীফ হয়ে গেছে। 3 বছর লাগবে না, 3 মাসে হয়ে গেছে। টাকা পয়সা তো অনেক খরচ করেছেন। বাঙালি টাকা পয়সা সব জায়গায় দিতে রাজি, হুজুরও দিতে রাজি না। হুজুরের বেতন বাড়াইতে রাজি না, আছে না নাই? এগুলা গ্রামে আছে না? হুজুরের বেতন বাড়াইতে রাজি না, কিন্তু হুজুরে আইসা দেখবেন অমকে আইসাও আদেশ করে, সেও আইসা আদেশ করে, ও আইসা আদেশ করে, আছে কি না? মসজিদে একটু ময়লা দেখলেই ধমক, আছে না?
মসজিদ পরিষ্কার আপনি সভাপতি আপনি করতে পারেন না? সভাপতির কি মসজিদ পরিষ্কার করা নিষেধ নাকি? আপনি মসজিদ পরিষ্কার করেন, আপনি একদিন ঝাড়ু দেন, সেক্রেটারি সাহেব একদিন ঝাড়ু দেন, সমস্যা কোথায়? ইমামকে মুয়াজ্জিনকে চাকর বানাচ্ছেন কেন? দায়িত্বের খাতিরে করবে, ঠিক আছে, তা আপনিও করেন না মাঝে মাঝে, অসুবিধা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোর মধ্যে বরকতের ঘোষণা দিছে না দেয় নাই? এই জন্য আমরা চেষ্টা করব এই জাতীয় কাজে শরীক হওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম সব মানুষ, সবগুলা মানুষ এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, এবার কবর থেকে ওঠা শুরু করবে। কবর থেকে মানুষগুলা উঠে উঠে হাসরের মাঠের দিকে যাবে। হাসরের মাঠের দিকে যাওয়ার ক্ষেত্রে কয়েক ভাগে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মানুষকে আল্লাহ তাআলা আদেশ করবে, তোমাদের মাথাটা নিচের দিকে দাও। ওই মাথাটা নিচের দিকে দিয়ে, নাকে খড় দিয়ে দিয়ে, পাগুলো উপরের দিকে দিয়ে তোমরা হাঁটো, হাসরের মাঠে যাও ওইভাবে হেঁটে। আমার মুসলমান ভাইয়েরা, মানুষগুলো সেদিন কেমনে হাঁটবে সেটা জানি না। মানুষ তো তার চেহারার উপরে, মাথার উপরে হাঁটতে পারে না, কিন্তু আল্লাহ আদেশ করবেন পাগুলো উপরের দিকে দাও, মাথা নিচের দিকে দাও, চেহারার উপরে নাকে খড় দিয়ে দিয়ে হাঁটতে থাকো। এই মানুষগুলো আল্লাহর ইশারায়, এই পাপিষ্ট মানুষগুলো হাঁটতে থাকবে। অর্ধেক রাস্তা তারা পার হতে হতে ফেরেশতারা তাদের পায়ে ধরবে, তাদের চুলে ধরবে, এভাবে উল্টা করে তাদেরকে মোচড় দিয়ে হাড়গুড়গুলা ভেঙে চুরমার করে হাসরের মাঠে যাওয়া পর্যন্ত সময়ে তাদেরকে দেয়া হবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দলদেরকে হাসরের মাঠে যাওয়ার জন্য যাদেরকে বলা হবে, তাদের জন্য জান্নাতের বাহন পাঠিয়ে দেওয়া হবে। কেউ দ্রুত গতির বাহন, কেউ কম গতির বাহন, যার যার নেকামল, যার যার ইমানের আলোকে আল্লাহ তাআলা বাহন পাঠাবেন। তাদেরকে আল্লাহর ফেরেশতারা নিয়ে তাদের জান্নাতি বাহনের মাধ্যমে ওই আরশের ছায়ার নিচে তাদেরকে বসিয়ে দেওয়া হবে। তারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল গেস্ট। সাউন্ড নাকি হইতেছে না, না হোক, এরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল গেস্ট। আল্লাহ তাআলা তাদেরকে কোনো প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা তাদেরকে কোন রকমের প্রশ্নের মুখোমুখি করে লজ্জা দেবে না। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। আরেকটা শ্রেণীদেরকে আল্লাহ তাআলা বলবেন হেঁটে হেঁটে যাওয়ার জন্য। তারা হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটে যেতে যেতে তারা ক্লান্ত হয়ে যাবে। আর যে দেখবে হাসরের মাঠ কায়েম, ওই হাসরের মাঠে পায়ের তলায় প্রচন্ড রকমের তাপ পরিবাহী যেই জিনিসটা আছে সেটা হলো তামার জমিন পাবে। আর আকাশে সূর্যটা অনেক উপরে নয়, ওই সূর্যটা হবে একেবারে মাথার উপরে। কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে মানুষগুলো, কিন্তু তাদের মরণ হবে না। দীর্ঘ সময় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর জন্য স্পেশাল স্পেস থাকবে না, এমন নয় কতক্ষণ এক পায়ে ধরে গেছে আরেক পায়ের মধ্যে দাঁড়াবো, আরেক পা ধরে গেছে আরেক পায়ে দাঁড়াবো, দুইটা পা রাখার মতো এতটুকু জায়গাও এক একজন বান্দা পাবে না। কোন রকম দাঁড়াতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন একজনের পরনেও জামা থাকবে না, কাপড় থাকবে না। মা আয়েশা বলেন মানুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না? মানুষের কি লজ্জা হবে না সেদিন? আল্লাহর নবী বলেন সেদিনকার পরিবেশ পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, এই ভয়াবহ হওয়ার কারণে মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকানোর মতো সুযোগও পাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই মানুষগুলোর বিচার হবে যাদের এই গত দীর্ঘ সময় ধরে কবরে কেউ কষ্টে ছিল, কেউ একটুখানি ব্যথায় ছিল। এই মানুষগুলোর মধ্য থেকে যারা পাপিষ্ট ছিল তাদেরকে কবরের ভিতরেও কিন্তু আযাব দেয়া হয়েছে। এই মানুষগুলোর কবরের সাথে জাহান্নামের সম্পর্ক করে দেয়া হবে। জাহান্নাম থেকে দুর্গন্ধ আসবে, জাহান্নাম থেকে আযাবের গন্ধ আসবে, জাহান্নাম থেকে তাপ আসবে, জাহান্নামের ভয়াবহতা দেখা যাবে। কবরটাকে একেবারে সরু করে তাদেরকে এমন ভাবে সরু করা হবে, দুই পাশ থেকে চাপ দিয়ে তাদের হাড় গোড়গুলাকে ভেঙে দেওয়া হবে।
শুধু তাই নয়, তাদেরকে প্রশ্ন করার পরে যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ পাক মুগুরওয়ালা ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। আমরা যখন কোনো ব্যক্তিকে কাঁদতে দেখি তার প্রতি আমাদের দয়া হয়, কোনো ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে তার প্রতি আমাদের দয়া হয়, কিন্তু আল্লাহ এমন ফেরেশতা পাঠাবে কানেও শুনবে না, চোখেও দেখবে না, তার মানে দয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাসরের মাঠে মানুষগুলো এবার দাঁড়িয়ে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এমন কঠিন থেকে কঠিন পরিবেশে মানুষগুলো একে অপরের সাহায্য কামনা করবে। সাহায্য কামনা করতে করতে এই মানুষগুলো নবীদের কাছে যাবে, সব নবী অপারগতা পোষণ করবে। তখন তারা ইয়া নাফসি করে মাথা নিচের দিকে দিয়ে রাখবে। আল্লাহর কাছে আজকে সাহায্য চাওয়ার কোনো পরিবেশ নাই, কারণ আল্লাহ পাক আজকে যেই পরিমাণ রেগে আছে এই পরিমাণ আর কখনো রাগেনি। এখন আল্লাহর সাথে কথা বলার কোনো পরিবেশ নাই। মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, প্রত্যেকের কাছে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে। তাকে বলা হবে, তিনি তার সন্তানদেরকে সবাইকে দেখবেন, সবাইকে একসাথে পাবেন। বলা হবে, এ হলো তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো, তাকে যখন ডাকা হবে তিনি তখন লাব্বাইক বলে আল্লাহর দরবারে সাড়া দেবেন, আয় আল্লাহ আমি হাজির আছি। হাজির হওয়ার পরে তাকে বলা হবে আল্লাহ তাআলার কাছে, তিনি বলবেন, আল্লাহ তোমার কাছেই তো সব কল্যাণ, তোমার কাছেই তো সব অকল্যাণ। আল্লাহ তাআলা তখন তাকে বলবে, তোমার বান্দাদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুমি এবার একটু নিয়ে আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবেন, আল্লাহ কতজনকে নিয়ে আসবো? আল্লাহ তাআলা বলবেন, সেদিন 199 জনকে নিয়ে আসো। এই হাদিস শুনে সাহাবাই কেরাম নির্বাক হয়ে গেলেন। 199 জনকে নিয়ে আসো। এ কথা শুনে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 100 জনের মধ্যে যদি 99 জনকে জাহান্নামে নিয়ে যাওয়া হয় তাহলে বাকি থাকবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, গোটা জাহান্নামীদের তুলনায় আমার উম্মতের সংখ্যা হবে একেবারে কম। গোটা একটা ষাঁড়ের মাঝে, একটা বিচিত্র ষাঁড়ের মাঝে মাঝখানে সাদা দাগ থাকলে এই দাগটা যেমন সামান্য, আমার উম্মতের মাঝে জাহান্নামীদের পরিমাণ হবে সামান্য। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসগুলো বড় ভয়ানক। কেন ভয়ানক? আরেক হাদিসের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম আল্লাহকে যখন বলবে, আল্লাহ তখন বলবে 1000-এর মধ্যে 999 জনকে নিয়ে আসো। এটাও কিন্তু আল্লাহর নবীর মুখের হাদিস। তাহলে আমরা যারা 2-4 রাকাত নামাজ পড়ে নিজের মুত্তাকি মনে করি, নিজের অবস্থার পরিবর্তনের দরকার আছে নাকি নাই? চিন্তা করার দরকার আছে নাকি নাই? জান্নাত থাকবে দূরে, কিন্তু জাহান্নামকে আগে আনা হবে কাছে। জাহান্নামকে 70 জন ফেরেশতা 70টা শিকল লাগায়া টেনে টেনে হাসরের মাঠে হাজির করবেন। নবীদের কাছে মানুষগুলো তখন এই জাহান্নামের আযাব দেখে, চিৎকার দেখে, কষ্ট দেখে, উপরের সূর্যের তাপ দেখে নবীদেরকে যখন বলবে, আদমকে যখন বলবে, আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা আজকে শুরু করে। বাবা আদম বলবেন, আল্লাহকে শুরু করার কথা বলার সুযোগ আমার নাই, কারণ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আদম তোমাকে বলেছিলাম লা তাকরাবু শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমাকে বলেছিলাম ওই গন্ধম গাছের কাছেও যাবে না, জালেম হয়ে যাবে, অথচ তুমি গন্ধম গাছের ফল খাইছো। আজকে তোমার হিসাবটা তুমি দাও। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি হয়তো জবাব দিতে পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, ইউনুস আলাইহিস সালামের কাছে যাবেন, একে একে সবার কাছে যাবেন। ইউনুস আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহর কাছে কেমনে বলবো আজকে বিচার শুরু করবার কথা? আমাকে তো আল্লাহ সফর করার জন্য, হিজরত করার জন্য আদেশ করে নাই। আমি আল্লাহর আদেশ ছাড়া নৌকায় উঠে গেছিলাম, আর নৌকায় উঠার পরে সেখান থেকে মাছ আমাকে খেয়েছিল, ওই মাছকে আরেকটা মাছ খেয়েছিল। আল্লাহ তাআলা আমাকে কত বড় বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহ যদি বলে সেদিনকার আমার হিসাবটা আমার কাছে দাও, আমার আদেশ ছাড়া কেন হিজরতের জন্য বের হয়েছিল, আমি ইউনুস আলাইহিস সালাম তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সেদিন একজন কেবল কথা বলবেন, আর কেউ কথা বলবে না।
একজনের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল চেয়ার বানাবেন, স্পেশাল স্টেজ করবেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ স্পেশাল জায়গা পাবে না, তিনি ছাড়া কারোর জন্য বসার জায়গা থাকবে না। এই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যেন মাকামে মাহমুদ নামক ওই সিংহাসনটা দেয়। এজন্য আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের আগে আজানের পরে দোয়া করি। আজানের দোয়াটা আমরা অনেকে অর্থ জানি না, কিন্তু পড়ি। এই দোয়াটার মাধ্যমে যেই ব্যক্তি আল্লাহর নবীর জন্য দোয়া করবে, হাদিসের মধ্যে এসেছে তার জন্য নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজান হইল কখন, দোয়া পড়ব কখন, কোনো খবর নাই। এই দোয়াটা সহজ, কিন্তু এটার ফজিলত এত বেশি। আপনি দোয়াটা পড়বেন, এর মাধ্যমে আল্লাহর নবীর শাফায়াত আপনার উপর ওয়াজিব হবে। নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীর সুপারিশ নিয়েই জান্নাতে যেতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন, যে দোয়াটা আল্লাহ 100% কবুল করবেন। সব নবী তাদের দোয়াটাকে দুনিয়াতে শেষ করে গেছে, কিন্তু আমাদের নবী ওই নিশ্চিত কবুলের দোয়াটা আমাদের জন্য বাকি রেখে গেছে। সেই দোয়া করবেন তিনি হাসরের মাঠে। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ সবাইকে দিয়েছে, কিন্তু সব নবী সুযোগ রাখে নাই। দুনিয়াতে দোয়া কবুল করে অফার শেষ করে ফেলেছে, কিন্তু আমাদের নবী ওই অফারটা রেখে দিয়েছে আমাদের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের জন্য সুপারিশ করবেন সেই অফারের আলোকে। হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, আপনি কোন অফারটা গ্রহণ করবেন। আপনার জন্য দুইটা অপশন। একটা অপশন হলো অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, আর অর্ধেক আমি জাহান্নামে দিয়ে দিব। আপনি এটা নিতে চান? যদি নিতে চান এই অফার আপনারে দিলাম। আর একটা অফার হলো আপনি সুপারিশ করে করে জান্নাতে নেবেন, এখানে কোনো পার্সেন্টেজ নাই। আল্লাহর নবী বলেন, আমি অফার 2 নাম্বারটা নিয়েছি, 1 নাম্বার অফার নেই নাই। আমার বিশ্বাস আমি তার চাইতে বেশি উম্মতকে জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কঠিন কিয়ামত, এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আল্লাহ পাক ধরে ধরে কত বান্দাকে মাফ করে দেবে। কত বান্দা দুনিয়াতে কবিরা গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, আল্লাহ পাক ধরে ধরে মাফ করে দেবে। যারা কেবল শিরিক মুক্ত ঈমান নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে বলবে, বান্দা দুনিয়াতে তোর গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম, এখনো গুনাহগুলোকে গোপন রেখে রেখে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে যারা বসে আছি, এক একজন এক এক জায়গায় সম্মানিত। একজন গ্রামের সভাপতি, একজন মসজিদের সভাপতি, আপনি পরিবারের সভাপতি, আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আত্মীয় স্বজনের মাঝে আপনি মুরব্বী, একজন প্রধান অতিথি, একজন প্রধান বক্তা, একজন প্রধান মুফাসসির। কিন্তু বলেন দেখি, আমাদের গোটা জীবনের সবগুলা গোপন জিনিস কি মানুষের সামনে পেশ করা সম্ভব? আমাদের গোপন জিনিস যদি মানুষের সামনে পেশ করি, আমারে কেউ সভাপতি বানাবে না, প্রধান অতিথি বানাবে না, প্রধান বক্তা বানাবে না। সবার জীবনে এমন কিছু গোপন কথা আল্লাহ পাক গোপন করে আপনারে বানাইছে মেম্বার, আপনারে বানাইছে চেয়ারম্যান, আপনারে বানাইছে এমপি, আপনারে প্রধান বক্তা সভাপতি বানাইছে। আল্লাহ যদি চাইতেন ওই কথাগুলা গোপন করে আপনার পরিবারের কাছে হেও করতে পারতেন, আপনার গ্রামের কাছে হেও করতে পারতেন, আপনার দেশের কাছে হেও করতে পারতেন। অনেক হেডমওয়ালা মন্ত্রী এমপি তো আমরা দেখেছি 20 সেকেন্ড ফাঁস হওয়ার পরে মন্ত্রীগিরি শেষ, এমপিগিরি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের এই সেকেন্ডগুলাকে গোপন রেখে রেখে আপনাকে আমাকে সম্মানিত করেছে, আমরা যেন অহংকারী না হয়ে যাই। কার জীবনে নাই বলেন যে আমার জীবনের সব কথা জাতির সামনে পেশ করা সম্ভব? বলতে পারবেন? পারবেন না। আল্লাহ সেগুলাকে গোপন রেখেছে। শিরিক মুক্ত আল্লাহর দরবারে হাজির হলেন, আল্লাহ বলবেন, বান্দা আজকে তোর দোষগুলা গোপন করে যেভাবে দুনিয়াতে গোপন রেখেছিলাম এভাবে গোপনে মাফ করলাম, যা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক সেদিন ওসিলা ধরে ধরে মাফ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতের দরজায় গিয়া কোরআন আনবেন। জান্নাতের ফেরেশতা বলবেন, মান আনতা, পরিচয় দেন। আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ।
জান্নাতের ফেরেশতা বলবেন আমি আপনাকে প্রশ্ন করেছি এই জন্য, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন আপনার আগে কারোর জন্য দরজা না খুলি, এজন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার আইডেন্টিটি। আল্লাহর নবী প্রথম টেলায় 70,000 নিয়ে জান্নাতে ঢুকবেন, দ্বিতীয়বার আবার 70,000 বোনাস নিয়ে যাবেন, সবার চাইতে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবেন। কিন্তু এমন অনেক নবী আছে যেই নবীর সাথে 5 জনও জান্নাতে যাবে না, 10 জনও জান্নাতে যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়া তো আমাদের জন্য আপন, আখিরাতও আমাদের জন্য আপন হবেন। সবাই বলবে ইয়া নাফসি, আর একজন বলবে উম্মতি উম্মতি। কিন্তু সেদিন অনেক কঠিন হয়ে যাবে নবী, যেদিন তিনি একদল লোককে এমন পাবেন যারা তাদের ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে সব জায়গায় নবীর সুন্নাত মানবে না। হাসরের মাঠে মানুষগুলা যখন সবচাইতে বেশি পিপাসিত হবে, তখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা তার মূল বিষয় থাকবে না। তার মূল বিষয় থাকবে পিপাসায় মরে যাচ্ছি, পানি চাই পানি চাই পানি চাই। ওই সময় একজনের কাছেই পানি থাকবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কাছে পানি থাকবে না। হাউজে কাউসারের মালিক তিনি হবেন, তিনি হাউজে কাউসারের পানি উম্মতদেরকে খাওয়াবেন। শুধু তাই নয়, একবার কোনো বান্দাকে যদি হাউজে কাউসারের পানি খাওয়ায়, ওই একবার পানি খাওয়ানোর উসিলায় একেবারে হাসর শেষ হওয়া পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। একদল লোক আল্লাহর নবীর কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী পানি দেওয়ার জন্য উদ্যত হবেন, এভাবে পানির গ্লাস নিয়ে ফেরেশতারা তার মাঝখানে পর্দা দিয়ে তাদেরকে পৃথক করে দেবেন। আল্লাহর নবী বলবেন কি হলো, কেন তারা পৃথক হয়ে গেল? ফেরেশতারা বলবেন এরা বিদআতি, এরা মসজিদে তোমার নবীর আপনার সুন্নাত মেনেছে, মিছিলে নবীর সুন্নাত মানে নাই, আইনে নবীর সুন্নাত মানে নাই, বাহিরে নবীর সুন্নাত মানে নাই। নবীর সুন্নাতের কথা বললে মেজাজ গরম করেছে, আছে না নাই? এরকম বহু লোক আছে, মিডা ওয়াজ শুনতে পছন্দ করে, গরম ওয়াজ শুনতে পছন্দ করে না, আইন আদালতের ওয়াজ শুনতে পছন্দ করে না, সমাজের কথা রাষ্ট্রের কথা শুনতে পছন্দ করে না। ওই জায়গায় নবীর সুন্নাত চায় না, আছে না নাই? আপনি মুসলমান সব জায়গায় নবীর সুন্নাত কেন চান না? নবীর সুপারিশ যদি পেতে হয় সব জায়গায় নবীর সুন্নাত মানা লাগবে। হাসরের মাঠে আল্লাহর নবী যখন এরকম আলাদা হয়ে যাবে, প্রশ্ন করা হবে কেন তারা আলাদা হয়ে গেল, হাউজে কাউসারের পানি কেন তাদেরকে দিতে পারলাম না? তখন ফেরেশতারা বলবে এরা বিদআতি, এরা অর্ধেক আপনার মানছে, অর্ধেক হইল শয়তানের মানছে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের অবস্থা তো এই। আজকে 54 বছর পার হয়ে গেল, মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান মুসলমান, সব জায়গায় মুসলমান। নবীর রেখে যাওয়া বিচার ব্যবস্থা এ দেশে চলে না, নবীর রেখে যাওয়া আইন এ দেশে চলে না, বরং এগুলা বললে মুসল্লি মনে কষ্ট পায়। আপনি মুসলমান হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন হাসরের মাঠে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমি একটা হাদিস শোনানোর মাধ্যমে আজকের আলোচনা শেষ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী মাঝে মাঝে প্রশ্ন করতেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা আজকে কে কি স্বপ্ন দেখছো বলো। ফজরের পরে সাহাবাই কেরামকে নিয়ে বসতেন। আমাদের সমাজে দেখবেন এই যে ইমাম সাহেব নামাজের পরে সামনের দিকে মুখ করে বসে, বসে না? এটা আল্লাহর নবী এভাবে বসতেন, সবার খবর নিতেন। মসজিদ ভিত্তিক সমাজ, মসজিদের ইমাম সব হলো নেতা, আপনার কি খবর, আপনার কি খবর, কি অসুস্থ বলেন। কিন্তু আমাদের সমাজটা মসজিদ ভিত্তিক নয়, এই জন্য আমাদের সমাজে বিচারের নামে অবিচার হয়। ঠিক নেই? সমাজে যারা বিচার করে তারা কি নামাজি? একজন নামাজি মানুষ কখনো কারোর উপর অবিচার করতে পারে না। সমাজে যারা আইন প্রণয়ন করে তারা কি নামাজি? এই জন্য তো আইনের নামে বেআইন চলে। সমাজের মধ্যে যারা অর্থনীতি সমাজনীতির পরিচালক যারা, তারা কি নামাজি? না। এজন্যই তো সমাজের মধ্যে দুর্নীতি হয়। এই বাংলাদেশে যত অপরাধ হয়, দর্শন হয়, হত্যা হয়, গুম হয়, খুন হয়, কোন লোকটা নামাজি বলেন? এর দ্বারা বোঝা যায় সমাজ এত নষ্ট কেন, কারণ সমাজের মধ্যে নামাজ নাই। নামাজিদের মাধ্যমে সমাজ চললে সমাজ সুন্দর হবে। আজকের 2024 সালের এই যে নতুন স্বাধীনতা পেলাম, আমাদের এই মহল্লাতেও তো মাহফিল বন্ধ হয়েছে, হয় নাই? 2013 সালে মাহফিল বন্ধ হয়েছে নি? ফেরেশতারা বন্ধ করছিল। কারা বন্ধ করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলো কি পেছন থেকে ছিল না? ছিল না? তোমারও জানাজা হবে এই গ্রামে,
এই গ্রামে জানাজা দিয়ে তোমারে বিদায় করা হবে। শয়তান বললেও তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কিন্তু এই শয়তানের লাশ আল্লাহর নবী গ্রহণ করবে না, আল্লাহর নবী গ্রহণ করবে না। কারা করেছে এগুলো? এদেশের হিন্দুরা তাফসীর মাহফিল বন্ধ করেছে, খ্রিস্টানরা বন্ধ করেছে। এদেশে কোনো বিধর্মীরা তাফসীর মাহফিল বন্ধ করেনি, বরং বহু বিধর্মীদেরকে আমরা দেখেছি এখানে এসে বসে, যে এখানে সুন্দর কথা হয়। বিধর্মীরা বন্ধ করেনি। মুসলমান নামদারি, দুর্নীতিবাজ, চোর, বাটপার, ডাকাত, চরিত্রহীন এই সমস্ত লোকেরা যখন দেখেছে এই তাফসীর মাহফিলের মাধ্যমে জনগণ জেগে উঠলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে পারে, এজন্যই তারা তাফসীর মাহফিল বন্ধ করেছে। আমার মুসলমান ভাইরা, এগুলার জবাব একদিন এই জাতি দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এবং জাতি জেগেছে। এই 2024 সালের স্বাধীনতা এমনি আসেনি। আমরা তো খালি ঈদের পরে, ঈদের পর তো 16 বছর পার হয়েছে। এই জাতির আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সন্তানেরা, নাবালক সন্তানেরা, শিশুরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে। অতএব এরা এখনকার নতুন প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা। ওই মুক্তিযোদ্ধাদেরকে সামনে রেখে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। 50 বছর 54 বছর আগের ভুয়া মুক্তিযোদ্ধারা দেশ খাইয়া দেশের 12টা বাজায় ফেলছে। বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে ম্যাক্সিমাম ভালো না ভুয়া? বলেন তো, ভুয়া। কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন? কোথায় করেছেন মুক্তিযুদ্ধ? এই এক সার্টিফিকেট দিয়া আলেম খুন করেছ, এক সার্টিফিকেট দিয়া দেশে দুর্নীতি করেছ, ওই এক সার্টিফিকেট দিয়া আমাদেরকে বিদেশি রাষ্ট্রের কাছে আমাদেরকে পঙ্গু হিসাবে প্রমাণ করেছ। ওই সমস্ত সার্টিফিকেট চলবে না। ওই সার্টিফিকেট যদি চলে তাহলে 24 সালের নতুন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট চলবে। আগের যারা পুরাতন অরিজিনাল মুক্তিযুদ্ধ আছে তাদের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই, কিন্তু মুক্তিযুদ্ধ করো নাই, তুমি মুক্তিযোদ্ধা সাজা বৈশা আছো, এগুলো তো আমাদের পত্রিকার রিপোর্ট না, তোমাদের পত্রিকার রিপোর্ট বলছে ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা বর্তমানে যারা আছে ভুয়া, ভুয়া এবং ভুয়া। তো মুক্তিযোদ্ধারা যদি এত দাম হয়, নতুন মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে অসুবিধা কোথায়? 16 বছর এদেশের মানুষ কথা বলতে পারেনি, কথা বলার অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, মিছিলের অধিকার ছিল না, মিটিং এর অধিকার ছিল না। তাহলে এখন অধিকার যারা ফিরিয়ে দিয়েছে ওরা আমাদের মুক্তিযোদ্ধা। ওরা ছোট হোক, ওরা শিশু হোক, আমরা ওদের স্যালুট জানাই। ওদের নেতৃত্ব বাংলাদেশ চলবে। এখন যদি আগের মতোই চলে অন্যায়, আগের মতোই চাঁদাবাজি, আগের মতোই রাহাজানি, আগের মতোই খুন, আগের মতোই দর্শন, তাহলে এই হাজার হাজার সন্তান আমাদের কেন জীবন দিয়েছে? আমরা আগের বাংলাদেশ আর চাই না, আমরা একটা ভালো বাংলাদেশ চাই, যারা বাংলাদেশের মানুষের আমানতের খেয়ানত করবে না, এদেশের মানুষকে ভালোবাসবে, বিদেশি গিয়া বাড়ি বানাবে না, বিদেশে টাকা পাচার করবে না। এই সমস্ত লোকেরা যদি সমাজের নেতা হয়, আমাদের দেশটাও সুন্দর হবে, আমাদের পরকালটাও সুন্দর হবে। এরকম সুন্দর বাংলাদেশ আমরা চাই না? আরে বক্তৃতা সুন্দর বহুত আছে, 54 বছর বক্তৃতা সুন্দর কান না। সবাই তো নির্বাচন আগে সুন্দর সুন্দর বক্তৃতা, সবাই বলেছে সোনার বাংলা করে দেব। কে সোনার বাংলা করে দিয়েছে? শেখ মুজিব নিজেই তো বলেছে সবাই পায় স্বর্ণের খনি, রূপার খনি, এই খনি সেই খনি, আমি পাইছি সোরের খনি। শেখ মুজিব বলে নাই? বলেছে তো। তো সেটাই তো পেয়েছি আমরা। এই যে বাংলাদেশে এই 54 বছরে যারা ক্ষমতা ছিল, বক্তৃতা সুন্দর নাইকার, সবার বক্তৃতা সুন্দর। নির্বাচনের আগে কথা শুনলে মনে হয় ওই যে আমির হামজা বলছে, মনে হয় যেন জান্নাত থেকে পালাই এসে। কেবল কথা বুঝেন নাই? বক্তৃতা শুনলে তো এমনই মনে হয়, কিন্তু এক একজন হাজার কোটি টাকার মালিক। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একটা উপজেলা চেয়ারম্যান শত শত কোটি টাকার মালিক। বেতন কয় টাকায় দেয় সরকার তোমারে? এত টাকা আসে কোথা থেকে? জনগণের চাল ডাল, রাস্তা, কালভার্ট, ব্রিজ সব তোমার পেটে ঢুকাইছো। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দিয়েছেন। কোন রাষ্ট্রে একটা রাস্তার জন্য এত বাজেট হয় না, একটা ব্রিজের জন্য এত বাজেট হয় না, কিন্তু ওদের রাস্তা ভাঙে না, ওদের ব্রিজ ভাঙে না। আমাদের এখানে 3 গুণ 4 গুণ 5 গুণ বাজেট হয়, কিন্তু রাস্তাঘাট একটা 1 বছর থাকে না, 2 বছর থাকে না। প্রতিটা জায়গায় দুর্নীতি করে করে আমার এই গরিবদের টাকা পয়সাগুলো এদের পকেটে ঢুকাইয়া এদেশের গরিবদেরকে কষ্ট দেয়। এই দেশের মানুষ কষ্টে থাকার জন্য গরিবরা তো দায়ী নয়, এদেশের মানুষ কষ্টে থাকার জন্য গরিব দায়ী নয়, দায়ী হচ্ছে ধনী শিক্ষিত লোকেরা, মূর্খরা দায়ী নয়। ওই শিক্ষিত লোকেরা গরিবের টাকা পয়সাগুলা তাদের পকেটে নেয়। এক একজনের বাড়ি কয়টা? কয় 500টা, 600টা বাড়ি। কয়টা বাড়ি? 600টা বাড়ি হইলে একটা মানুষ, বলেন তো তার বাড়িগুলা ঘুরে আসতে কয় বছর সময় লাগে? চিন্তা করছেন আপনি কত লাগে একটা মানুষের? এগুলা কি ভোগ করতে পারবে? আল্লাহ তাআলা এই সমস্ত আজরাইল থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো, সবাই বলে আমিন।
আমরা অমরের মতো নেতা চাই যারা আমাদের ভালোবাসবে, এর বেশি কিছু দরকার নাই। আল্লাহ কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী প্রশ্ন করতেন সকালবেলা, ও সাহাবাই কেরাম, তোমরা গত রাত্রে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবাই কেরাম তখন তাদের স্বপ্নের কথাগুলা বলতেন। একদিন আল্লাহর নবী সকালবেলা বলতেছে, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছিলাম, আমার স্বপ্নের কথাগুলা তোমাদের কাছে বলতেছি। তিনি বললেন, গত রাতে আমার কাছে দুইজন লোক আসলো। দুইজন লোক এসে আমাকে বলল, সামনে আগায়া চলেন। চলতে থাকলাম আমি তাদের সাথে। চলতে চলতে আমি দেখতে পেলাম এমন একটা জায়গায় যেখানে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর আরেকজন ব্যক্তিকে মাথার মধ্যে পাথর দিয়ে দিয়ে আঘাত করতেছে। কতক্ষণ পরে মাথাটা আবার ভালো হয়ে যায়, আবার মাথার মধ্যে আঘাত করে, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা ভালো হয়ে যায়, আবার আঘাত করে। এভাবে চলতেছে আর চলতেছে দীর্ঘ সময় ধরে। দেখলাম আর দুইজনকে বললাম, ভাই ওরা কারা? এটা দেখার পরে আল্লাহ নবী আঘাত দেখে সুবহানাল্লাহ বলে উঠলেন আর প্রশ্ন করলেন, ওরা কারা? ওই দুইজন আগন্তুক কোনো জবাব দিলেন না। তারা বললেন, সামনের দিকে চলেন। আমি তাদের সাথে সামনের দিকে চলতে থাকলাম। চলতে চলতে দেখতে পেলাম একটা লোক শুয়ে আছে, আরেকটা লোকের হাতে কুঠার দিয়ে তার গোটা দেহটাকে এভাবে চিরতেছে, আবার তার দেহটাকে উল্টাচ্ছে। উল্টানোর পরে ওই পাশটা ভালো হয়ে যায়, আবার তার দেহটা এই পাশ দিয়ে কুঠার দিয়ে চিরতে থাকে, আবার এভাবে উল্টায়, আবার চিরতে থাকে, আবার উল্টায়, আবার চিরতে থাকে, ওই পাশটা ভালো হয়ে যায়। এভাবে চিরতেছে আর চিরতেছে। চিরতে চিরতে লোকটা প্রচন্ড রকমের চিৎকার করছে। আল্লাহর নবী সুবহানাল্লাহ বলে উঠলেন আর বললেন, এই লোকটাকে কি অপরাধ, তার কি অসুবিধা? এই কথা বলার পরে ওই দুইজন লোক আগন্তুক ব্যক্তি তারা বললেন, সামনে চলেন। কোনো জবাব দিলেন না। এরপরে যেতে যেতে একটা চুলা দেখতে পেলেন, প্রচন্ড রকমের আগুন জ্বলতেছে। ওই চুলার মধ্যে কিছু লোক উলঙ্গ পুরুষ, কিছু লোক উলঙ্গ নারী, তারা সেখানে নিচের দিক থেকে আগুনের লালা বের হচ্ছে আর তারা সেখানে চিৎকার করতেছে। ওই দুজন আগন্তুককে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তারা কারা? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে তারা কোনো জবাব দিলেন না। আল্লাহর নবীকে বললেন, সামনে চলুন, সামনে চলতে থাকুন। সামনে আবার আমরা চলতে থাকলাম। যেতে যেতে সামনে আমরা একটা নদী দেখতে পেলাম, একেবারে রক্তের নদী। ওই রক্তের নদীর মাঝে একটা লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে পাথর নিয়ে। অনেকগুলা পাথর তার কাছে সংগ্রহিত ছিল। ওই পাথরগুলা দিয়ে যখন ওই লোকটা কাছাকাছি আসে, তার মুখ বরাবর নিক্ষেপ করে দেয়, আর ওই পাথরটাকে ওই ব্যক্তি গিলে ফেলে আবার সামনের দিকে চলে যায়, আবার উপরে উঠে আসার চেষ্টা করে, আবার তার মুখের মধ্যে পাথর মারা হয়, আবার উপরে আসার চেষ্টা করে, আবার তার মুখের মধ্যে পাথর মারা হয়। ওই রক্তের নদীর মধ্যে এই অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা? কেন তাদের সাথে এমন করা হচ্ছে? ওই দুজন আগন্তুক ব্যক্তি বললেন, কোনো জবাব দিলেন না, বললেন, আরো সামনে চলুন। আমরা সামনে চলতে থাকলাম। চলতে চলতে এমন একটা অবস্থা হলো, আমরা দেখতে পেলাম একটা লোক আগুনের মধ্যে ফুৎকার করতেছে যেন আগুনটা না নিভে। প্রশ্ন করা হলো ওই লোকটাকে। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে তারা কোনো জবাব দিলেন না। তারা বললেন যে আবার সামনে চলুন, সামনে চলুন। এবার সামনে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা একটা বাগান দেখলাম, সেখানে আছে অনেকগুলা বিশাল বিশাল গাছ, এরপরে সেখানে আছে বসন্তকালীন ফুল। আবার সে উদ্যানে এমন একজন লম্বা চোরা মানুষ দেখলাম, এমন লম্বা চোরা মানুষ আর কখনো দেখিনি। প্রশ্ন করলাম এই লোকটাকে। আবার তার চারপাশে কিছু ছোট ছোট সোনামণিদেরকে খেলা করতে দেখলাম। প্রশ্ন করা হলো তিনি কে? কিন্তু এই দুইজন আগন্তুক ব্যক্তি তার কোনো প্রশ্নের জবাব দিলেন না, বললেন সামনে চলুন। সামনে যাওয়ার পরে আমরা এমন একটি জায়গায় পৌঁছলাম, এমন একটি বাগানে, যার মতো সুন্দর বাগান আর কখনো আমি দেখিনি। আমাকে বলা হলো আপনি উপরের দিকে উঠেন। উপরের দিকে যাওয়ার পরে আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম, এমন একটা শহরে পৌঁছলাম, যেই শহরের বাড়িঘরগুলো স্বর্ণের দ্বারা তৈরি, রূপার দ্বারা তৈরি। এমন একটা জায়গায় পৌঁছলাম, দরজা খোলার জন্য বললাম। তারপরে গেটের দরজা খোলা হলো। সেখানে দেখলাম কিছু মানুষ আছে যাদের অর্ধেক শরীর সুন্দর আর অর্ধেক শরীর সুন্দর নয়। তখন সেখানে যাওয়ার পরে তাদেরকে আমার সঙ্গীদ্বয় বললেন, তোমাদের যে অবস্থাটা, তোমরা ওই যে নদীতে যাও, নদীতে গিয়ে তোমরা গোসল করে আসো। গোসল করে আসার পরে তারা সুন্দর হয়ে গেল। এভাবে চলতে থাকলো। প্রশ্ন করা হলো এগুলা কারা? তারা জবাব দিলেন না, বললেন সামনে চলেন। সামনে যেতে যেতে
আমার সঙ্গীদ্বয় বললেন, সামনে যেতে যেতে এরপরে তারা আবার নতুন একটা জায়গায় নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনি থাকবেন। আল্লাহর নবী অনুমতি চাইলেন, আমাকে একটু অনুমতি দাও, আমি এখন একটু প্রবেশ করি। ওই দুইজন সঙ্গী বললেন, আপনাকে এখন অনুমতি দেওয়ার জন্য, এখন প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না, এখন আপনার জন্য প্রবেশ করা সম্ভব। এই দীর্ঘ সময় পথ চললাম তাদের সাথে। পথ চলতে চলতে এবার আমি সব শেষে তাদেরকে প্রশ্ন করলাম, এই যে সারা রাত ভর তোমাদের সাথে পথ চললাম, এতক্ষণ পর্যন্ত আমি কিছুই বুঝলাম না, আমাকে এগুলা কোথায় নিয়ে গেলে, কোথায় আমাকে কি দেখালে, আমি তো কোনো কিছুই বুঝলাম না। এক নাম্বারের জবাব তখন তারা বলেছিলেন, তারা বলল, যাকে আপনি মাথার উপর পাথর মেরে মেরে তাকে এভাবে আঘাত দিতে দেখেছেন, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি ফজর কি বলে যে ফরজ সালাতগুলা ছেড়ে ছেড়ে ঘুমিয়েছে, ফরজ সালাতগুলো আদায় করে নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সাজা রেখেছেন। দুই নাম্বার হলো, যার মাথার মধ্যে কুঠার দিয়ে আঘাত করতে দেখেছেন, গোটা দেহটাকে এভাবে আলাদা আলাদা করতে দেখেছেন, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তেন রাত্রিবেলায়, কিন্তু দিনের বেলায় কোরআনুল কারীমের আলোকে আমল করতেন না। তিন নম্বরে, যেই চুল্লির ভেতরে আপনি উলঙ্গ নারী আর পুরুষদেরকে দেখতে পেয়েছেন, তারা হলো দুনিয়ার বুকে যারা জেনা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সাজা দিচ্ছে। তারপরে যাদেরকে দেখেছেন রক্ত নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর তাদেরকে সাইডে আসতে দেয়া হচ্ছে না, উপরে উঠতে দেয়া হচ্ছে না, তারা হলো জমিনের মধ্যে যারা আছে সুদখোর, ওই সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাজা দেবেন। যাদেরকে আপনি দেখেছিলেন আগুনের মধ্যে ফুৎকার দিচ্ছে যেন আগুনটা না নিবে, তারা হলো আল্লাহ পাকের ফেরেশতা। ওই আল্লাহ পাকের ফেরেশতা জাহান্নামের দারোয়ান, আগুন যেন না নিভে যায় সেই ব্যবস্থা করতেছে। আর উদ্যানের মধ্যে যে বাগানের মধ্যে আপনি লোকটাকে দেখতে পেয়েছেন, তিনি হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যাদেরকে তার চারপাশে খেলতে দেখেছেন, তারা হলো ওই নাবালক শিশু, যারা শিশু অবস্থায় দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন নাবালক শিশু? তারা কি মুসলমানের সন্তান না কাফের বেঈমানদের সন্তান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, তারা হলো মুসলমানের সন্তান, কাফেরের সন্তান, মুশরিকের সন্তান, সবার সন্তান যারা এরকম ছোট্টকাল ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেখানে খেলতে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তখন পর্যন্ত যেই কথাগুলো বললাম, প্রকৃত কথা হলো এই, এরকম কঠিন ভয়াবহ পরিবেশ থেকে বাঁচার জন্য, চেষ্টা করার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আখিরাতে নাজাত পাওয়া বড় কঠিন, পাস করা কঠিন, ফেল করতে কোনো কষ্ট নাই, গাছে ওঠা সহজ, নামতে কোনো কষ্ট নাই। জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, বেদনা দিয়ে, রিমান্ড দিয়ে, আয়নাগর দিয়ে জান্নাতটাকে আল্লাহ তাআলা এভাবে ঘিরে রেখেছেন। আর জাহান্নামটাকে আল্লাহ তাআলা আরাম আয়েশ দিয়ে ঘিরে রেখেছেন। জান্নাতে যেতে চাইলে কষ্ট করেই জান্নাতে যেতে হবে, আর জাহান্নামে যেতে চাইলে কোনো কষ্ট করা লাগবে। এজন্য আমরা কষ্টের পথেই যেতে হবে। দুনিয়া বড় সংক্ষিপ্ত, যেই কোনো সময়ে দুনিয়ার থেকে আমরা হারিয়ে যেতে পারি। এই যে আমার ভগ্নিপতি আপনাদের পাশেই ছিল, হঠাৎ করে হারিয়ে গেছে। থাকলে হয়তো আজকের মাহফিলে থাকতো, অনেক ইচ্ছাও ছিল এই বছরের মাহফিলে থাকবে, কিন্তু আল্লাহ চাইছে নিয়ে গেছে। এরকম আমাদেরও যেই কোনো সময় ডাক আসতে পারে কি পারে না। এই জন্য জায়গা জমিন নিয়ে বেশি বেশি ঠেলাঠেলি করতে হবে, মানুষের হক মেরে খাইতে হবে, মানুষকে আঘাত দিতে হবে। সাবধান থাকবেন, আমার কথার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, আমার দ্বারা যেন কারোর সম্পদের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন পরের অধিকার নষ্ট না হয়। সময় থাকতে নামাজ ধরে ফেলুন, সময় থাকতে নামাজ ধরে ফেলুন, সময় থাকতে দান করুন। এমন একটা সময় আসবে আপনি অনুমতি চাইবেন আল্লাহর ফেরেশতার কাছে, একটুখানি সময় দাও, স্বাক্ষর দিয়া সবগুলা জমি জমা দিয়ে দেই, কিন্তু ফেরেশতা আপনার 1 মিনিটের জন্য স্বাক্ষর দেওয়ার সময় দেবে না। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে না আগামীকাল থেকে। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, যতদিন বেঁচে থাকবো নামাজ ছেড়ে দেব না। পারবেন? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করুন। পরের হক মেরে খাবেন না। আইল ঠেলবেন, কদ্দুর ঠেলবেন, কয় ঘন্টা বানাইবেন জায়গারে, কতটুকু বানাবেন, কার জন্য রেখে যাবেন,
সন্তানের জন্য জায়গা যত বেশি রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে যত বেশি জায়গা রাখবেন তত বেশি গালি শুনবেন। এর জন্য সন্তানের জন্য হারাম পন্থায় উপার্জন করে সম্পদ রেখে যাওয়ার চিন্তা করেন না। হালালের উপরে থাকুন, কষ্ট হোক, অভাবে থাকেন, সন্তানকে বুঝতে দেন। অনেকে আছে সন্তানের আবদার রক্ষা করতে গিয়ে হারাম খায়। আরে ভাই, সন্তান যেটা কষ্টে বড় হবে সেটা পিতামাতার দুঃখ বুঝবে। যেই সন্তান বেশি আরামায়েশে বড় হয় ওই সন্তান বাপ্পার দুঃখ বুঝে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সন্তানের কথা, সন্তানের আবদার রক্ষা করতে গিয়ে, স্ত্রীর আবদার রক্ষা করতে গিয়ে হারাম পন্থায় পা বাড়াবেন না, তাহলে মাহফিল সার্থক। 1 নাম্বার বলেছি, নামাজ ছেড়ে দেব না, হারাম খাবো না, বাঁচি মরি কষ্ট হোক হারাম খাবো না। এই জবানটার অপব্যবহার করব না, অন্যায় কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দেব না। জীবন থাকার যাক, জীবন একটাই। আপনারা কেউ মারতে পারবে না যদি আপনার মৌত না থাকে, আপনারা কেউ বাঁচিয়ে রাখতে পারবে না যদি আপনার হায়াত না থাকে। পারবে? এটা মুসলমানের ঈমান, এটা ঈমানদারের ঈমান। এর জন্য মুসলমান পরোয়া করবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে। এই বিষয়গুলো আমল করতে পারবো তো আমরা ইনশাল্লাহ। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। আমরা অনেক সময় দেশের চিন্তা করতে করতে অস্থির। আরে ভাই, একটা পরিবার থেকে শুরু করেই তো একটা সমাজ হয়, এরকম এক একটা সমাজ মিলেই তো রাষ্ট্র হয়। রাষ্ট্র ভালো চাই, আমাকে ভালো হতে হবে। এই অপরাধগুলো আমি করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকের মাহফিলটা সার্থক। আমরা যদি এই ওয়াদাগুলো পূরণ করি, মিথ্যা বলবো না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, মানুষকে কষ্ট দেব না, পরের হক মেরে খাবো না, মানুষের আইল ঠেলবো না, এইগুলা যদি সিদ্ধান্ত নিতে পারি, আপনি জান্নাতে যাওয়ার পথে অর্ধেক রাস্তা আগায় গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমি সহ যে কথাগুলো বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা